দর্শক আসসালামু আলাইকুম। আজকে কিন্তু নিয়ে আসছি জিভে জল আসার মতন রেসিপি। তো চলেন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কাঁচা আম ছিলে নিয়েছি, অর্থাৎ খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এভাবে ঠিক কুচু 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 করে কেটে নিয়েছি। এরপরে ঠিক কাটার পরে ঠিক এরকম হবে, ঠিক আলু ভাজির মতন করে কেটে নেবেন। পুরোটা আম যখন আমি কেটে ছাড়াইছি, ঠিক ছাড়ানোর পরে কেমনটা হয়েছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ঠিক এরকম সবগুলো আমরাই এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখেন দর্শক, এই যে আমি কুচি কুচি করে সবগুলোরে কেটে লইছি। এরপরে মশলা দিয়ে মাখানোর পালা। এই কুচো আমগুলোর এবার মশলা দিয়ে মাখাবো। এবার চলুন আমি কি কি মশলা ব্যবহার করলাম এই কুচো আমের জন্য। সাইজটা দেখাই দিলাম, ঠিক কী পরিমাণে সাইজটা করছি। এরপরে এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিব। প্রথমে আমি কিছু শুকনা মশলা ভেজে নিব, অর্থাৎ তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিব, যাকে বাংলা ভাষায় বলে টাইলে নেওয়া। এরপরে এগুলারে তেলে বেটে নিব। জিরা ধইনে যেগুলো আছে আপনারা গিয়ে পাঁচফোড়নের মশলা বললেই দিয়ে দিবেন। এরপর সেই পাঁচফোড়নের মশলা গুঁড়ো করে নিলাম। লাল মরিচের গুঁড়ো, পেঁয়াজ, লবণ, হলুদ এবং কাসুন্দি, এগুলোর সব একসাথে দিয়ে আমগুলোকে মেখে নিব। আর মাখানো হওয়ার পরে মশলাগুলো এভাবে মাখায় নিলাম। এরপর এর ভিতরে আম দিয়ে দিব এবং সামান্য চিনি দিয়ে দিব, অর্থাৎ স্বাদের উপরে আপনাদের স্বাদ যেমন লাগবে ঠিক ততটা অনুযায়ী আপনারা নেবেন। এরপরে যে মাখানো হয়ে গেছে, এরপরে প্লেটে আমি সাজায় রোদ্রে দিয়ে দিব। তারপরে কয়েকদিন কড়া রোদ্রে শুকানোর পরে ঠিক যেমনটা হবে সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। পুরোটাই আমি রোদ্রে এখন শুকাতে দিব। অবশ্যই ভালোভাবে কড়াভাবে শুকাবেন, তাহলে হচ্ছে আমের নষ্ট হওয়ার ভয়টা কমে যাবে। কারণ পানি থাকলে আম বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, মানে আমের আচারটা। এরপরে চলে যাব শুকাইতে। তো আমি যে প্লেটে রাখলাম দেখতেই পারতেছেন, মশলা দিয়ে যদি একটু চিনি দেওয়ার কারণে পানি ছেড়ে দিতে। আর যদি চিনি ছাড়া কেউ খেতে চান তাহলেও চিনি ছাড়া এভাবে বানাতে পারেন। তো আমি বেশি টক খেতে পারি না, এই জন্য একটু চিনি দিয়েছি, যার কারণে একটু পানি গলছে। তো যাই হোক, আমি আমগুলো শুকাই ঠিক এইভাবে করছি, যেহেতু চিনি দিয়ে, আর না হলে কিন্তু আরও মচমচে হয়ে যেত। তো আমি এই যে একটা কাচের বয়ামে সংরক্ষণ করলাম, আপনারাও কাচের বয়ামে সংরক্ষণ করার চেষ্টা করবেন। এরপরে আমি চলে যাব তেলের প্রসেসিং করতে, অর্থাৎ সরিষার তেল নিব। পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটা কড়াই নিব, কড়াইতে কিছুটা সরিষার তেল, রসুন, কিছু শুকনা মরিচ আর সামান্য পরিমাণ আচারের মশলা দিয়ে দিব। পরিমাণ মতো তেল নিয়ে নেবেন, সরিষার তেল। এরপরে কিছুটা গরম হয়ে গেলে মশলাটার মিশ্রণ ওটার সাথে মিশে যাবে। তারপর আস্তে আস্তে করে এই তেলটা আচারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আচার। এই যে এরপর মাঝে মাঝে আচারটাকে একটু রোদে দিবেন, দেখবেন খেতে কি স্বাদ। আর আচারটা কিন্তু সেই পরিমাণ স্বাদ হয়েছিল। ধন্যবাদ সবাইকে।